হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, কাটছে ওরকম। তো অনেক দিন পরে আবার ব্লগ করছি। তো সবাই প্লিজ দেখো, একটুখানি সাপোর্ট করো, যেরকম আগে বলতাম। তো চলো, আজকে কি কি করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। পুরো অভ্যাসের বাইরে হয়ে গেছে, অনেকদিন পরে অ্যাকচুয়ালি ব্লগ স্টার্ট করছি। তো গুলিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, আর কিছু না। তো চলো ঘরের কাজগুলো কমপ্লিট করি। আপাতত আমার বিছানা ক্লিন হয়ে গেছে। তো সকাল সকাল আজকে হলো উল্টো রথ, সবাইকে শুভ উল্টো রথ। সবাই খুব ভালো কাটুক আর এনজয় করো সবাই। তো আজকে আমাদের এখানে কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে। তো আজকে আপাতত উল্টো রথ, জানো মেঘ মেঘ থাকবে, এটা হওয়ারই কথা। কিন্তু বৃষ্টি না হোক, কারণ বাচ্চারা তো রথ চালাবে, সবাই এনজয় করুক। তো চলো বাকি যে কাজগুলো রয়েছে এখন আমি পোছাপুছি করি। চলো দেখতে থাকো। তো এখন আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করব, প্রচণ্ডভাবে নোংরা হয়ে গেছে। আর এখানে যেহেতু ধূপকাঠি দিই, এখানে একটা বুদ্ধদেব, মহাদেব আর এই এটাকে কী গাছ বলে ভুলে যাই, বাম্বু প্ল্যান গাছটা। তো ওখানে আমি একটুখানি ধূপকাঠি দিই। তো দেখো ধূপকাঠির ছাই পরে কী অবস্থা হয়। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমার ছেলে করে, মাঝে সাঝে ধূপকাঠির ছাইটা পড়ে, আর মায়ের সাথে ছেলে কী করে বদমাইশি করে সব ফেলে দেয়। তো চলো এখন আপাতত করতে থাকি। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। চলো আজকে আমার বাগানে কী কী হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন বাইরে যাচ্ছি না, তোমাদের ঘর থেকেই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো একটা বেগুন গাছ বসিয়েছি, ওই একটা বেগুন হয়েছে, আর অনেকগুলো এইগুলোতেও বেগুন হবে। এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এগুলোতেও হবে। আরেকটা জিনিস দেখবে, এই দেখো কোথা থেকে কুমড়ো গাছটা বেয়ে বেয়ে আসছে। দেখো এবার তো আমার ঘরে ঢুকে যাবে। দেখো এই হলো এখন অবস্থা আমাদের ছোট্ট বাগান, দেখতেই পারলে। আর ওখানে আমাদের একটা লেবু গাছও আছে। তো ওখানে এবারে দেখছি প্রচুর লেবু হয়েছে। তো ওটা বাইরে না গেলে তোমাদেরকে দেখাতে পারবো না, ওটা ভেতর দিয়ে আমি বোঝাতে পারবো না। বাইরে গিয়ে যখন বাইরে যাবো, জামা কাপড় মেলতে বা কোনো কাজে, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কতগুলো লেবু হয়েছে। আর এইখানে তো একটা গাছ দেখলে বেগুন গাছ, ওইদিকেও দুটো গাছ আছে। তো ওখানেও ছোটো ছোটো হয়েছে, এখনও বেগুনগুলো বেরোয়নি ফুল থেকে। তো যখন বেরোবে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। খুব মজা লাগে যে নিজের হাতে গাছগুলোকে বড় করলে সেই গাছ যদি ফল দেয় খুব মজা লাগে, তাই না? দেখো পেরে খাবো বা সেটা না, গাছে দেখতে খুব ভালো লাগে। যখন একটা গাছকে তুমি ছোটো থেকে বড় করে যত্ন করে বড় করছো, তো সে একটা ফল দিচ্ছে, এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। যখন আমি ফ্ল্যাটে এসেছি সেরকম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি যে নতুন নতুন কী কী করেছি না করেছি। তো তারই মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, নতুন কি আমার ঘরে রেখেছি। চলো ব্যাক করি ক্যামেরাটা। এই দেখো, তো তোমরা যারা আগে আমার ব্লগ দেখতে, তো তারা জানো আমার ঘরে এটা ছিল না। তো এটা ফ্ল্যাটে এসে করেছি। কেমন লাগছে আমার অ্যাকোরিয়ামটা বলো? পুরোটা কিন্তু আমার ডেকোরেশন করা, পুরোটা আমি গুছিয়েছি ভেতরটা। তো কেমন লাগছে বলো? আরেকজনকে দেখবে, এই যে আমাদের মিটু, দেখো এদেরকে নিয়ে এখন আমার সংসার। আর আমার বিচ্ছুটা তো এখন দিদুর ঘরে রয়েছে। তো পরে আমার বিচ্ছুটাকে দেখাবো, এখন ওই ঘরে আছে। এখন এই মুহূর্তে ওই ঘরে যাচ্ছি না, কারণ ভাবছি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিই। তো এই মুহূর্তে আমার বিচ্ছুটাকে দেখাচ্ছি না, আমার বিচ্ছুটাকে পরে দেখাবো যখন ও আসবে। তো অনেক দিন ওদের সাথে গল্প করাও হয়নি, অনেক কিছু শেয়ারও করা হয়নি। তো আজকে যতটা পারবো শেয়ার করবো। এখন এইটা ক্লিন করে নিই। আমি প্রত্যেকদিন পুছি, জানো তো, অল্প অল্প ধুলো পড়লেও পুছে নিলে বেশি ধুলোটা হয় না। তার মধ্যে আমাদের বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আসছে। তো তখন তো সবার ঘরে ঘরে বাঙালিরা আমরা ঘর ফর ঝাড়ি, তো তখনও একটা চাপ রয়েছে। তারপরে সবথেকে বড় কথা হলো এবারে সেপ্টেম্বরে পুজো।
আমার ঠাকুরের জায়গা। আমার ছেলেটা এত দুষ্টু হচ্ছে না, বাইক যাচ্ছে দাঁড়াও, এত দুষ্টু হচ্ছে, চলো এবার বলি, এত দুষ্টু হচ্ছে। ওকে কিছু কিছু জিনিস আমি শিখিয়েও সিরিয়াসলি আর পারি না, মানে ও যেটা মনে করবো সেটাই করে। ওকে বারবার করে বলি টয়লেট করিস, বাথরুমে এক মগ জল হলেও থ্যাংক ইউ বলো। যা খেয়াল, যা জুতো খোল, জুতো খোল, যা জুতো খুলে নাও, জুতো খোলো। তো গাইস কথা বলতে বলতে মামি ডাকলো, তো চলে গেলাম। তো দেখতেই পেলে, তোমাদের সাথে শেয়ার করলাম পুচকিটা এসেছিলো। তো যাই হোক, ছেলের কথাটা যেটা বলছিলাম, টয়লেট করবে কোনো দিনও জল দেবে না। বলি এক মগ হলেও তুই জল দিয়ে দিস, বাকি আমি পরে দিয়ে দেবো, কোনো দিনও দেবে না। যখন ওর মনে মানে হুজুকে উঠবে না একটু ভদ্র হই, তখন ওই দিল, নইলে কোনো দিনও দেবে না। যাই হোক, আমার ছেলেকে নিয়েও বেরোবো, ও একটু রথ টানবে। রান্নাঘরটা আমার পরিষ্কারই আছে, তো আজকে তো রান্না করছি না, তো আপাতত রান্নাঘরটা শুধু পোছাপুছি করে নেবো। আর ওখানে ভাত বসাবো, এখনও বসাইনি, ভাতটা বস। তো দেখো রান্নাঘর আমার ক্লিন হয়ে গেছে পুরোপুরি। আর এখানে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আজকে আছে এখানে কাঁকরোল ভাজা, আর এটা হলো ঝিঙের খোসা ভাজা, আর এখানে হলো উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর এই যে ভাত, আর এখানে আছে এই যে ইলিশ মাছ ভাপা। এই রেসিপিটা আমার আলাদাভাবে শেয়ার করা থাকবে, তোমাদেরকে আলাদাই রান্নার রেসিপিটা দেবো, তো সবাই দেখো। তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি রান্না হয়েছে। তো এখন পুচ্ছি ঘর, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না। অলরেডি আমার বেডরুমটা পোছা হয়ে গেছে, আর এই যে দেখো ভাবছি, তো তাড়াতাড়ি করে পুছে নিয়ে তারপরে একেবারে স্নান টান করে আবার আসছি তোমাদের সামনে। তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের ভাত ছোট থালাটা, আর ওখানে বড় থালাটা আমার ভাত। তো আর এখানে রেসিপি এর আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দেখো ইলিশ মাছ জাস্ট আমার প্রিয়, বলো কার কার লোভ লাগছে। আমার তো মানে পরে ভয়েস দিতেও জিভে জল এসে যাচ্ছে। তো চলো খেয়ে নিই। তো গাইস দেখতে পাচ্ছ মুখ চোখ কি অবস্থা আমার, প্রচণ্ড ঘুমিয়েছি গাইস, আজকে প্রচণ্ড ঘুমিয়েছি। কারণ যখন কাজকর্ম হয়ে যায় না, একটুখানি দেখবে মাথা ভিজলেই তোমার হলো খাটে শুয়ে যদি ফোন কাটি, কখন যে চোখটা লেগে গেছে নিজেও যাই না। এমনি আমি দুপুরবেলা ঘুমাই না খুব একটা, তো আজকে ফোন ঘাটতে ঘাটতে হট করে ঘুমটাও পেয়ে গেছে, তো প্রচণ্ডভাবে ঘুমিয়েছি আর চোখ মুখ ফুলিয়ে উঠেছি। তো ভাবলাম একেবারে রেডি হয়েই ক্যামেরার সামনে আসি। তো চলো রেডি হয়ে গেছি, এখন একটু বেরোই, ও একটু রথ টানবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমরা রথে বেরোবো বলে রেডি হয়ে গেছি দুজনে। এই যে আনন্দ, কি আনন্দ বাবা, ঘরে ঢুকে যা, যেতে হবে না, যাবি পড়াশোনা করবি না? ওটা কত পাপোচের মধ্যে জুতোটা রেখে করছিস কেন? বালি হয়ে যাবে তো পাপোচটা। হ্যাঁ সো জানিস না বালি হয়ে যাবে, জুতোর নিচে বালি আছে। হ্যাঁ যেতে হবে না, ছেড়ে দে। কি করবি গিয়ে? এক্ষুনি যদি বলি পড়তে বস, তখন পড়তে বসবি না, তাই না? ওইদিকে মুখটা ঘুরিয়ে কি করছিস? এইদিকে ঘোর, পড়তে বসতে বললে পড়তে বসবি না। হ্যাঁ ফাঁকি বাজাবি, শুধু ঘোরা আর ঘোরা। তখন ঘুরে যাবে, পড়াশোনার নাম বললে তখন আর পড়াশোনা করবে না। চলো বেরোই। তো এখানে বেরোনোর আগে রথটা নিয়ে তো দুজনে মিলে একটুখানি ধূপকাঠি আর মোমবাতি দেখাচ্ছে দাদা।
এখান থেকেই আমাদের রথযাত্রা স্টার্ট হলো। তুমি ওদেরকে নিয়ে যাও, আমি পেছনে ধরছি, যাও। তো খুব এনজয় করলাম আজকে বাইরে, দেখতেই পারলে তোমরা। আর প্রচণ্ড এত ভিড় বাইরেটায়, মানে কি বলবো, প্রচুর জায়গা থেকে দেখি রথ বেরিয়েছে অনেক বড় বড়। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ রোডের ওপরে এত গাড়ি যাচ্ছিলো, এত গাড়ি যাচ্ছিলো। তার মধ্যে গলিগালাগুলোও যেন আজকে ভিড়, লোকের পর লোক যাচ্ছে, বাইকের পর বাইক যাচ্ছে, এত প্রবলেম হচ্ছিল। তো এই ফাইনালি বাড়ি ঢুকলাম, আর কিছু কেনাকাটি করেছি নিজের প্রয়োজনীয় জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করব, করে ব্লগটা এন্ড করে দেবো। তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম। এই দেখাই তোমাদেরকে এই দুটো ক্লিপ। এইটা আমি কিছুদিন আগে কিনেছি রথতলায়। যারা এদিকে থাকো বর্ণনগরে তারা জানো রথতলায় মেলা বসে, তো রথতলা থেকে এগুলো কিনেছি। কি কিউট দেখতে না ক্লিপগুলো। তো আর আজকে কিনলাম এই 3টে ক্লিপ। আমি এত ক্লিপ ভালোবাসি, মানে কি বলবো। তো এই ক্লিপগুলো কিনলাম। এইগুলো আমি বাড়িতে যেহেতু চুল টুলগুলো বাঁধি, তো এগুলো খুব না শক্ত সবল, তো এই ক্লিপগুলো আমার খুব লাগে। ভেঙে গেছিলো, তো তার জন্য এই ক্লিপগুলো নিয়েছি। আর নিয়েছি 4টে টিপের পাতা। তো এই কিনে আনলাম। আর এইগুলো আমি হয়তো বললাম না রথতলায় মেলায় গেছিলাম তখন কিনেছিলাম, তো আজকে এটা আমি লাগিয়েছিলাম। কেমন হলো অবশ্যই জানিও। আর ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।